সাবেক সেনা কর্মকর্তা থাকবে, বিচারপতি থাকবে, ইনকিলাব মঞ্চের কর্মীরা থাকবে, মানবাধিকার কর্মী থাকবে এবং বিদেশি দুই সদস্য। এই কমিশন অতি দ্রুত সময়ের ভিতর গঠন করতে হবে। দ্বিতীয়ত, কথিত সাংবাদিক যারা বাহিরে বসে সংস্থার টাকা খেয়ে মিথ্যা বয়ান তৈরি করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দিন যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে এবং তদন্ত করে রিপোর্ট প্রকাশ করেছে, সেসব গণমাধ্যমের প্রতিবেদন ও বার্তা সম্পাদকের ডেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে। 4, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর প্রধান সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ আমরা মনে করি তাদের নিষ্ক্রিয়তাই আজকের এই পরিবেশের জন্য দেয়। 5, শরীফ ওসমান বিন হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করতেই হবে। 6, প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শহীদ ওসমান বিন হাদির ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যে অগ্রযাত্রা, যে গল্প, সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনাদেরকে আজকে বার্তা দিতে চাই, আসিফ নজরুল স্যার যখন আপনি বসেছিলেন আপনার কথা আমরা শুনেছি, আপনি বলেন যে ক্ষমতা যদি পাই কখনো হতে পারেন, তাহলে নাকি মানে আপনি মানুষের মন জয় করার জন্য কাজ করবেন, কিন্তু আজ পর্যন্ত মানুষের ঘৃণা ছাড়া আপনি কোনো কিছু পান নাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আলু পেঁয়াজের গল্প দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য চেষ্টা করেন, আপনাকে বিচারের মুখোমুখি করা হবে। পিলখানা যে আপনার অবদান আছে, পিলখানায় যে আপনার বিচার আছে, সেটাও আমরা জানি। সেটাকে নিয়ে আপনাকে বলছি, যদি আপনি কোনো টাল বাহানা করেন এবং এদেরকে গ্রেফতার না করে আমাদের মুখোমুখি না হন, তাহলে আপনাকে কিন্তু অতি দ্রুত সেই পথ থেকে নামানো হবে, পাশাপাশি বিচারের মুখোমুখি করা হবে। দ্বিতীয়ত, আপনারা একদম স্পষ্ট আমাদের পক্ষ থেকে বলা, গোয়েন্দা সংস্থা নিষ্ক্রিয় ছিল, গোয়েন্দা সংস্থা জেনেছিল, গোয়েন্দা সংস্থা অবগত ছিল, কিন্তু তার কোনো গ্রেফতার করতে পারে। সেজন্য আমরা মনে করি এই গোয়েন্দা সংস্থা দিয়ে এই সরকার নির্বাচন করতে পারবে না। যে গোয়েন্দা সংস্থা দিল্লির কথায় চলে, যে গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেজন্য আমরা মনে করি পর্যাপ্ত সংস্কার দরকার এবং দিল্লিপন্থী সকল অফিসারদেরকে সরিয়ে দিতে হবে। এবং আপনারা জানেন যে পুলিশের যে ইউনিট, স্পেশাল ফোর্স এবং ডিজিএফআই, এনএসআই, তাদের কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দকে তারা নিরাপত্তা দিবে। কিন্তু শরীফ ওসমান হাদির সাথে এই শুটার প্রায় 2 সপ্তাহ ছিল, আর তদন্ত করা ছাড়া বাহ্যিক দৃষ্টিতে অন্তত সংস্থাগুলো এতটুকু ধারণা থাকা উচিত যে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হতে পারে, শরীফ ওসমান হাদিকে আক্রমণ করা হতে পারে। এই ধারণা না করে, এই তথ্য থাকার পর তারা নিষ্ক্রিয় থেকেছে। সেজন্য স্পষ্ট করে ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য সংস্থাগুলোকে আমরা এই দায় এড়াতে পারে না বলে মনে করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই সংস্থাগুলির প্রধানকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাদেরকে জবাবদিহি করার মধ্যে দিয়ে কি তথ্য বেরিয়ে এসেছে কি প্রকাশ করতে হবে। আর আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের যে দাবিগুলো স্পষ্ট এসেছে, সেই দাবিগুলোর বাহিরে মঞ্চ 24 অন্য কোনো বয়ান তৈরি করবে। আমরা এই 6টি দাবির উপর থাকবো যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত হবে, যতক্ষণ পর্যন্ত না এই স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক জবাব দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। পাশাপাশি আইন উপদেষ্টাকে একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করতে হবে যে এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার, এই সরকার কোনো রাজনৈতিক মতের সরকার না। তাহলে এই সরকার কেন কোনো রাজনৈতিক দলকে দিয়ে ভয় পাবে, কেন কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে, কেন কোনো রাজনৈতিক দলের বয়ান তৈরি করে আমাদের বিচারের অপোজিটে গিয়ে তারা গণহত্যাকারীদেরকে ধরার ব্যাপারে কেলামিশ করে। আমরা এটাকে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি নিষ্ক্রিয়তা এবং তাদের ভিতরে বসে আছে জুলাইয়ের গাদ্দার। সেজন্য তাদেরকে আমরা সন্দেহের বাহিরে রাখছি এবং আপনাদেরকে আমরা যে সময়টুকু সরকারকে দিয়েছি
এর বাইরে যদি দৃশ্যমান কোনো ধরনের অগ্রগতি না হয় আপনাদেরকে ডেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব এবং স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকের যদি শহীদ হতে হয় জীবন দিতে হয় আমরা জীবন দিতে আছি আমরা আমাদের জোড়াই দিতে রাজি এবং আমরা যারা 50 জন উচ্চ ঝুঁকিপূর্ণ নাগরিক এদেরকে অতি দ্রুত সময়ের ভিতর রাষ্ট্র নিরাপত্তা দিতে হবে যদি রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে আমাদের যদি কোনো কিছু হয় তাহলে রাষ্ট্রকে সেই দায় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেজন্য দায়ী থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই দাবিগুলো যদি তারা না মানে ইসরায়েলের সকল শক্তিগুলোর সাথে আমরা রাজপথে থাকবো এবং ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে আমরা সম্পূর্ণরূপে এর সাথে একাত্মতা ঘোষণা করছি এখনই কোনো আলটিমেটাম বা এখন আমরা সরাসরি কোনো কর্মসূচি ঘোষণা করছি না আমরা মনে করছি আজকের ভিতর সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবে এবং কমিশন গঠনের দিকে যাবে কমিশন গঠন ছাড়া আমরা এর সুষ্ঠু বিচার হবে বলে মনে করছি